রয়্যাল এনফিল্ড আছে, এই ধরনের বাইক কিন্তু এখানে প্রচুর আছে। এগুলো সবই ভাড়া দেয়, কম নাই, একদম 10 টাকা কম রাখেন। যারা অল্প বাজারে থাকতে চান তারা একটু পিছনের দিকে চলে যাবেন। এই বাইরে থেকে ছবি তুললাম, বেশি না 20টার মতো ছবি তুলে নিলাম। খুব ভালো ছবি তোলে, আমার কিছু রিলসও বানায় দিছে। অনেকে এখানে হেড ম্যাসাজ নিতেছে, এই যে বাচ্চারা এখানে হেড ম্যাসাজ করতেছে, সবাই রিল্যাক্স করতেছে, রিল্যাক্সে ছাতা নিচে বৈশা বৈশা হেড ম্যাসাজ নিতেছে। অনেক হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি, তাই আসলে একটা ডাব নিলাম। তো আমি এখন আসি হচ্ছে ডলফিন মোড়ে, কলাতলি পয়েন্টে। আর এখানে হচ্ছে বাইক ভাড়া দেয়, যে আপনারা এখান থেকে বাইক ভাড়া নিতে পারবেন। প্রচুর বাইক আছে, ভালো ভালো বাইক আছে, এগুলো সবই কিন্তু ভাড়া দেয়। রয়্যাল এনফিল্ড আছে, এই ধরনের বাইক কিন্তু এখানে প্রচুর আছে, এগুলো সবই ভাড়া দেয়। আমি যখন জিজ্ঞেস করছিলাম 2 ঘন্টার জন্য 800 টাকা বলছে, তবে দামাদামি করলে আরও কিছুটা কমবে। আমি পড়া দামাদামি করি নাই, কারণ আমি বাইক হচ্ছে এখন নেব না। এখন হচ্ছে অটো দিয়ে আমি যাব হচ্ছে লাবণী পয়েন্টে, দেখি কত টাকা ভাড়া নেয়। ছোট্ট একটা রিক্সা পাইছি, এই ধরনের রিক্সা আমার জন্য পারফেক্ট। আসলে দেখি রিক্সাটা যায় কি না। এটা অলরেডি ভাড়া হয়ে গেছে, তবে এই রিক্সাটা এরকম একটা রিক্সা হলে ভালো হইতো। লাবণী পয়েন্টে কত? 50 টাকা কম নাই, একদম 10 টাকা কম রাখেন। 50 টাকা না, কম রাখবে না মামা, সমস্যা নাই, ভাড়া 50 টাকাই আছে। মূলত পুলিশে ধরতেছে, এই যে বাইকগুলো আসলে ধরতেছে, বাইক ধরে, আপনারা ধরবো না। এখানে হচ্ছে প্রচুর ভালো ভালো বাইক আছে, ভাড়া দেয়। আপনারা দেখে শুনে ভাড়া নেবেন অবশ্যই। বাইক নেওয়ার আগে আপনারা আগে ভিডিও করে নেবেন ভালোভাবে, বাইকটা কেমন আছে এটা একটা ভিডিও নিয়ে নেবেন, পরবর্তীতে ফেরত দেওয়ার সময় ঝামেলা হবে না। এটা হচ্ছে সুগন্ধা বিচের রাস্তা, এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে সুগন্ধা যায়, ওই যে সমুদ্র দেখা যাইতেছে। তো আমি আগে লাবণী পয়েন্টে যাব, তারপর হচ্ছে আবার সুগন্ধাতে আসব। এই রাস্তার 2 পাশে অসংখ্য হোটেল, এগুলো সবই হোটেল, থাকার হোটেল এবং রেস্টুরেন্ট। আর এই রোড থেকে পিছনে গেলে আরও অসংখ্য হোটেল আছে, 4-5টা হোটেল এদিকে। এর পিছনে গেলে ভাড়া অনেক কমে পাবেন, অনেক কমে ভালো হোটেল পেয়ে যাবেন এর পিছনে। সামনেগুলোতে একটু ভাড়া বেশি থাকে। যারা অল্প বাজারে থাকতে চান তারা একটু পিছনের দিকে চলে যাবেন। এই যে একদম কাছাকাছি চলে আসছে, ওই যে সমুদ্র দেখা দিতেছে, এটাই হচ্ছে লাবণী পয়েন্ট। এখন আমি এই রিক্সা থেকে নেমে আসলে বিচে যাব, এখানে নামতে হবে। ঢুকতেই সুন্দর কিছু দোকান আছে, সানগ্লাস আছে। এই সানগ্লাসগুলো কিন্তু খুবই ভালো, আপনারা এখানে নিতে পারেন। সমুদ্রে গোসল টোসল করবেন, আবার রাফ ইউজের জন্য আর কি, 1 টাইম ইউজ করবেন বা চাইলে রাখতেও পারেন। সমুদ্রের পাড়ে আসলে এত বাতাস, গরম কিন্তু তেমন একটা লাগবে না। আর যদি রোদ একটু কম থাকে, মেঘলা থাকে, তাহলে তো কোনো কথাই নাই, তাহলে তো কোনো গরমই লাগবে না। এই বিশাল সমুদ্র কক্সবাজার ছাড়া কোথাও আপনি পাবেন না, বিশাল ঢেউ। এই যে এখানে তারা লাইফ গার্ড টাওয়ার, এটা তারা এখান থেকে আসলে দেখে পর্যটকের অবস্থা, তারা আসলে দেখে কোথায় কী হচ্ছে। অবশ্যই তাদের নির্দেশনাগুলা, লাইফ গার্ডরা যে নির্দেশনা দেয়, অবশ্যই আপনি এই নির্দেশনা মেনে চলবেন, না হলে কিন্তু বিপদে পড়তে পারবেন। কারণ তারা এখানে সারাক্ষণ থাকে, তারাই জানে কোথায় কেমন পরিস্থিতি বা কোথায় কী ধরনের বিপদ লুকিয়ে আছে, তাদের থেকে ভালো আপনি জানবেন না। এই জন্য অবশ্যই সবসময় তাদের কথাগুলো মেনে চলবেন, যেখানে নামতে নিষেধ করে সেখানে আসলে নামবেন না, তাহলেই নিরাপদে থাকতে পারবেন। আর এখন সমুদ্র বেশ উত্তাল, মানে মাঝখানে যাওয়াটা, একটু দূরে যাওয়াটা নিরাপদ না অতটা, বেশ উত্তাল। তবে কাছাকাছি থাকলে কোনো সমস্যা নেই, কাছাকাছি নামতেই পারেন। আসলে সমুদ্রে বড় ঢেউ না থাকলে কিন্তু মজা নাই, সমুদ্রের মজাটাই হচ্ছে বড় বড় ঢেউ। এই ঢেউয়ের সাউন্ড এবং এই ঢেউ দেখার জন্যই আমরা দূর দূরান্ত থেকে ছুটে চলে আসি। এখানে অনেক খাবার দাবার আছে, বিভিন্ন খাবার দাবার আছে,
চাল মুড়ি চানাচুর এই ধরনের খাবার অনেক। আর এখানে আপনি চাইলে বসতে পারেন, ছাতাগুলো ভাড়া নিতে হবে, ঘন্টায় সম্ভবত 30 টাকা নেবে। হাঁটতেছি লাবণী পয়েন্ট থেকে, হাঁটতে হাঁটতে আসলে সুগন্ধার দিকে এখন যাইতেছি। দেখি সুগন্ধা পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পারে কিনা। যাওয়া যাবে, একদম কলাতলি পর্যন্ত হেঁটে হেঁটে চলে যাওয়া যাবে, কোনো বিষয়ই না। ওই যে বিক্রি করতেছে ছোট ছোট বাচ্চারা, কত কিছু বিক্রি করে এখানে, এবং অনেক ধরনের খাবার দাবার, অনেক ধরনের জিনিসপত্র আছে। এই যে তারা বিক্রি করতেছে হচ্ছে ঝিনুক আর হচ্ছে বিভিন্ন ধরনের মালা। এই যে এখানে হচ্ছে ঘোড়া আছে, অনেকেই ঘোড়া রাইড নেয় এখানে। তবে অবশ্যই ভালোভাবে এই ঘোড়া যে কোনো রাইড নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে একটু দামাদামি করে নিতে হবে, ফিক্সড করে তারপরে নেবেন, এবং কতক্ষণ টাইমটা ভালোভাবে জেনে নেবেন, যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। অনেক সময় নিজেদের বোঝার ভুলে বা তারাও একটু করে সব কিছু মিলে ঝামেলা হয়। তবে একটু ভালোভাবে যদি আপনি বুঝা সুঝা নেন, বলে নেন, ভালোভাবে কথা বলে নেন, তাহলে তেমন একটা ঝামেলা হবে না। ঢেউটা দেখুন একদম কই চলে আসছে, একদম পায়ের সামনে চলে আসছে। আর সমুদ্র আসলে দেখলে নামতে ইচ্ছা করবেই, না নামলে ভালো লাগবে না। আর যদি সমুদ্রে গোসল না করে আপনি চলে যান, যাওয়ার সময় কিন্তু আপনার একটু আফসোস লাগবে যে সমুদ্রের পাড়ে আসলাম কিন্তু গোসল করতে পারলাম না, মানে একটু ভিজলাম না, এটা কিন্তু আফসোস থেকে যাবে। তাই অবশ্যই সমুদ্রের পাড়ে আসলে একটু ভিজে যাবেন অবশ্যই, তবে খুব মাঝখানে কিন্তু যাবেন না। সবসময় নিরাপদে থাকবেন, কারণ ইদানিং প্রচুর দুর্ঘটনা ঘটতেছে। বুঝে ওঠার আগেই কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। এরকম উত্তাল সমুদ্রে কখনোই নামা যাবে না, দূরে যায় তো যাবেই না। সবাই নিরাপদে থাকবেন। এই সমুদ্র দেখতে কার না ভালো লাগে বলেন? আপনার যতই মন খারাপ লাগুক, আপনি এই সমুদ্রে চলে আসবেন, আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে। আর আপনি একা আসলেও কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে, আপনার খারাপ লাগবে না। সমুদ্রের সামনে দাঁড়াইলে আপনাকে আসলে একা মনে হবে না। সমুদ্রের পাড়ে একা আসলেও অনেক এনজয় করা যায়, আপনি ভালো সময় কাটাতে পারবেন, আপনার বোরিং লাগবে না। লাবণী বিচ থেকে কিন্তু সুগন্ধা পয়েন্টে অনেক বেশি ঢেউ, অনেক বেশি বড় বড় ঢেউ। এ কারণে আসলে এখানে বেশি পর্যটক হয়, মানুষের কিন্তু অনেক ভিড় আছে। দেখুন সবচেয়ে বেশি ঢেউ মনে হয় যে সুগন্ধা পয়েন্টে, এই বিচটাতে সবচেয়ে বেশি ঢেউ। আর এই জন্যই সবচেয়ে বেশি পর্যটক এই বিচটাতে ভিড় করে। অনেক মানুষ এখানে মজা করতেছে, অনেক মানুষ পানিতে নেমে এনজয় করতেছে আর কি। ওই সামনে তো মানে পুরো একদম মিছিল নেমে গেছে। তো দেখি আমি ওই দিকটাতে যে একটা ছাতার নিচে বসতে পারি কিনা, অথবা কলাতলি পয়েন্টে যা বসলে হবে। তো হাঁটতে হাঁটতে সুগন্ধা পয়েন্টে চলে আসছে একদম। ঈদের পরেও, ছুটি শেষ হওয়ার পরেও সুগন্ধাতে অনেক ভিড়, অনেক পর্যটক আছে দেখুন। তবে এই নিচে গেলে আমি জুতা ভিজে যাবে, তাই আসলে নিচে যাইতে পারতাছি না। দেখুন এদিকে কিন্তু অনেক মানুষ আছে, অনেক বেশি পর্যটক আছে। আর ঢেউগুলা দেখুন একবার, কি বিশাল বিশাল ঢেউ। এই যে এখানে দেখুন তারা মজা করতেছিল, ওটা দেখাইতে যায় আসলে ভিজে যেতাম পুরা, দৌড় না দিলে পুরো হাঁটু সমান ভিজে যেতাম গা। হঠাৎ করে এত বড় ঢেউ চলে আসছে, দেখুন কোথায় চলে আসছে ঢেউটা, একদম হঠাৎ করে চলে আসছে, কিন্তু এত বড় খুব কম আসে। খুব ভালোই লাগলো, এটা দৌড় দিলাম। অবশ্য জুতার পরার জন্য দৌড় খেতে হলো, না হলে সমস্যা হতো না, কিন্তু একদম হাঁটু পরিমাণ পানি ভিজা যেত আর কি। এই ঝাউবনে হচ্ছে সন্ধ্যার পরে বা রাতে হয়তো একটু ঝামেলা 19-20 হতে পারে, আমি শুনছি, তবে জানি না। যাক, বেশি রাতে সব মানে ঝাউবনটা বনে না যাওয়াই ভালো। বেঁচে আসবেন, ঘুরবেন, ছাতার নিচে বসবেন, ভালো ভালো খাবার খাবেন, সমুদ্রের ঢেউ দেখবেন, গোসল করবেন, এনজয় করবেন, বাস আর কি লাগে। এবং এদিকে লকার আছে, এই যে সুন্দর করে লকার আছে, এদিকে অনেক লকার আছে। আপনার প্রয়োজনীয় জিনিসপত্র, মোবাইল টোবাইল রেখে, জুতা রেখে, ঘড়ি টড়ি রেখে আপনারা
নিশ্চিন্তে সমুদ্রে গোসলে নামতে পারবেন। এই লকারটা দেওয়াতে ভালো হয়েছে, আমি আগে এই লকারটা পাই নাই, তখন আসলে মোবাইল টোবাইল নিয়ে আসলে অনেক ঝামেলা হইতো। আর এখন খুব ভালো হয়েছে যে লকার আছে, অনেক জায়গায় লকার থাকে, লকার ছাড়া তো হয় না। তো এই লকারের কারণে আপনি ট্যুরটা আরও এনজয় করতে পারবেন। টুরিস্ট পুলিশের হেল্প বক্স, কোনো ঝামেলা হইলে অবশ্যই টুরিস্ট পুলিশকে জানাবেন। আর হচ্ছে এই যে মূলত এটা দিয়ে হচ্ছে বিচের থেকে উপরে উঠবেন, উপরে উঠলে রাস্তা এই যে ওদিকটা ওঠা যায়, এটা হচ্ছে মেন পয়েন্ট সুগন্ধাতে নামার এবং ওঠার মেন পয়েন্ট হচ্ছে এটা। এবং এই দুই পাশে কিন্তু অনেক দোকানপাট আছে, অনেক কিছু আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন। বিভিন্ন ধরনের ঝিনুকের মালা, জুতা, স্যান্ডেল, অনেক কিছু কিনতে পারবেন। আমার অবশ্যই একজোড়া স্যান্ডেল কিনতে হবে, তবে আমি আমার হোটেলের সামনে থেকে কিনবো। অনেক জুতা, স্যান্ডেল এগুলো আছে, খাবারের দোকান আছে, চটপটির দোকান আছে সারি সারি। ভালোই কিন্তু হাঁটতেছি আপনাদের দেখানোর জন্য, আসলে না হলে আমি এতটা হাঁটতাম না। আর যে কোনো ছাতার নিচে আমি বসে পড়তাম এতক্ষণে। তো আমি এখন হচ্ছে হাইটে হাইটে চলে যাব একদম কলাতলিতে, কলাতলি বিচের দিকে যাব। আমি একটু দোকানপাট দেখে এদিকে চলে আসছিলাম, এখন আবার বিচের দিকে যাইতেছি। এবং সোজা হাঁটতে হাঁটতে হাঁটতেও ওই যে কলাতলি দেখা যায়, এ হচ্ছে বিচটা। এদিকে একটু তুলনামূলক ঢেউ কম, তো মানুষ রিল্যাক্স করতেছে ছাতার নিচে বসে বসে। এটাই মজা, এই ছাতার নিচে বসে রিল্যাক্স করাটা আসলে আসল মজা আমার কাছে মনে হয়। তো আমি এখন একটু বিচের কাছাকাছি যাব, দেখি এখানে যে এক মামা ফুল বিক্রি করতেছে। ফুল কত করে? এটা কি ফুল? পদ্ম। ও, অনেক সুন্দর তো, পদ্ম ফুল বিক্রি করতেছে মামা, অনেক সুন্দর। আপনারা কাউকে উপহার দিতে চাইলে দিতে পারেন, ভালোবাসার মানুষকে পদ্ম ফুল দিতে পারেন। এই বীজটা দেখুন, এটা সুগন্ধার মাঝামাঝি আর কি। এখন চলে আসছি আমি সুগন্ধা বীজের মাঝামাঝিতে আছি, খুব ভালো। এই যে আবার পানি চলে আসছে দেখুন, একদম পানি পায়ের কাছে চলে আসে। তো প্রচুর হাঁটা হইলো, ভালোই কিন্তু হাঁটতেছি। আর সমুদ্রের ঢেউ এবং সাথে অনেক বাতাস, এই বাতাস থাকার কারণে আসলে ক্লান্তটা লাগতেছে না ওইরকম। এই যে চেয়ার দিয়া ভিডিও করতেছে, ওই যে অনেক দেখি আমরা রিলসে বা টিকটকে, সাদা চেয়ার দিয়া ভিডিও বানায়, ওইরকম ভিডিও বানাইতেছে। হাঁটতে হাঁটতে সমুদ্রে বিশালতা দেখতে দেখতে আসলে খুব ভালোই লাগতেছে। এই যে ভাইয়ারা আমার হাই দিতেছে, সবাই ডাকাডাকি করে, ভালো লাগে। মানে ভিডিও করার সময় সবাই একটু ডাকাডাকি করে, অনেকেই অনেক সময় বলে ভাই আমাকে একটু নেন। তা আমি চেষ্টা করি সবাইকে নেওয়ার, যারা বলে ভালো লাগে। এই বাইরে থেকেও ছবি তুললাম, বেশি না 20টার মতো ছবি তুলে নিলাম। খুব ভালো ছবি তোলে, আমার কিছু রিলসও বানাই দিছে। এই হচ্ছে কলাতলি বিচ, একদম কলাতলি বিচ পয়েন্টে চলে আসছি হাঁটতে হাঁটতে। তো এখন বিচের পার ধরে একটু হাঁটতেছি, ঢেউ চলে আসে, বারবার ঢেউ চলে আসে, দৌড়ানি খাইতে হয়। এখানেও মোটামুটি পর্যটক আছে, মোটামুটি ভালোই পর্যটক আছে। এই যে ঘোড়া, কত সুন্দর ঘোড়া। অনেকখানি পথ হাঁটলাম, এখন একটা ছাতার নিচে বসবো। এদিকটাতে অবশ্য ছাতা পাওয়াটা মুশকিল হয়ে যাবে, আর একটু মাঝখানের দিকে আসলে ছাতাগুলো খালি ছিল। এদিকে হচ্ছে অনেক ভিড়, যেহেতু বিচ পয়েন্ট, এই জন্য আসলে ছাতা পাইতে একটু কষ্ট হয়ে যাবে। তবুও দেখি ছাতা আসলে পাই কিনা। এই যে হচ্ছে, এটা হচ্ছে কলাতলি মেন পয়েন্ট, এখান থেকে রাস্তায় যাওয়ার জায়গা হলো এটা। এই যে এখানে, এটার পরে রাস্তা, এখান থেকে মানুষ যায় আসে। এই যে ওই যে রামাদা হোটেল, রামাদা সাইমন,
সি ক্রাউন, এগুলো হচ্ছে একদম সবচাইতে বেশি ভিউ দেবে আপনাকে এই কলাতলির এই হোটেলগুলা, সবচেয়ে কাছের হোটেল। আর এগুলোর ভাড়াও এই জন্য মার্শাল্লাহ অনেক বেশি। অনেকে এখানে হেড ম্যাসাজ নিতেছে, এই যে বাচ্চারা এখানে হেড ম্যাসাজ করতেছে, সবাই রিল্যাক্স করতেছে, রিল্যাক্সে ছাতা নিচে বৈশা বৈশা হেড ম্যাসাজ নিতেছে। দেখি আমি একটা নিতে পারি, কেমন লাগে দেখবো। এর আগে একবার নিয়েছিলাম পিচ্ছি পোলাপাইন দিয়া হেড ম্যাসাজ। ওরা আসলে একটু অন্যরকমই, অনেক তাড়াহুড়া ওদের, অল্প একটু করে বলবে টাকা দেন এই সেই। তবে করাইতে পারেন, ভালো লাগবে, মজা লাগবে, রিল্যাক্স করতে পারবেন। অনেক হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি, তাই আসলে একটা ডাব নিলাম। এই যে ছোটো একটা ডাব, অনেক ডাব আছে এখানে, প্রচুর ডাব আছে। এটা হচ্ছে 120 টাকা দাম নিছে। খেয়ে দেখি কী অবস্থা। ভালোই, পানি মিষ্টি আছে মোটামুটি, খারাপ না। এই গরমে আসলে বেশি বেশি ডাব খাবেন, পানি খাবেন, নাহলে কিন্তু আপনার মাথা ব্যথা করে বিভিন্ন সমস্যা হবে। তো এই জন্য একটু বেশি বেশি পানি খেতে হবে, ডাব খেতে পারলে ভালো হয়। এখন আমি একটু আপাতত আধা ঘন্টার মতো রুমে যা রেস্ট করব, তারপরে আসলে আমি আবার বের হবো, একটু এসিতে যা একটু ঠান্ডা হয়ে নিয়ে আগে। তবে খুব একটা গরম না, আমি হাঁটছি তো এই জন্য আসলে আমার একটু গরম লাগতেছে। এমনিতে খুব একটা গরম না, যেহেতু রোদের তাপটা কম। তো আজকে এই ছিল আজকের ব্লগটা আমার। দুপুরে খাওয়া দাওয়ার এবং লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট হয়ে এই হচ্ছে কলাতলি বিচে আসলাম হেঁটে হেঁটে। সব কিছু আপনাদেরকে একটু একটু করে দেখালাম। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।